বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার বাসিন্দা রমজান হক ফেক কলে প্রতারিত হলেন। গতকাল একটি ভুয়ো নম্বর থেকে ফোন আসে প্রতারিত ব্যক্তি রমজান হকের কাছে। প্রতারক ব্যক্তি তাকে প্যান কার্ডের আপডেট করা হবে বলে এবং ব্যাংক থেকে বলছি বলে ফোন আসে রমজান হকের কাছে। প্রতারিত রমজান হক সরল বিশ্বাসের সাথে প্যান কার্ডের নাম্বার এবং পরে পিনকোড নাম্বার দেওয়ার সাথে সাথেই তার অ্যাকাউন্ট থেকে মোট আনুমানিক 22,000 টাকা ডেবিট হয়ে যায়। তখন ওই ব্যক্তি রমজান হক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরে তিনি বর্ধমান সাইবার ক্রাইম থানাতে এসে যোগাযোগ করেন এবং লিখিত দরখাস্ত দাখিল করেন। বর্ধমান সাইবার ক্রাইম থানা থেকে আশ্বস্ত করা হয় ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি এবং যে টাকা প্রতারিত হয়েছে সেই টাকা উদ্ধার করার চেষ্টা করবেন তারা। বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এ বিষয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকেও নানান বার্তা দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ এইভাবে কোনো ভুয়ো ফোন কল বা নিজের অ্যাকাউন্ট ডিটেলস না দেন। তা সত্ত্বেও এই সচেতনতা দেওয়ার পরেও মানুষ সচেতন হচ্ছে না। এ বিষয় নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন আগে মানুষকেই নিজের বিষয় নিয়ে সচেতন হতে হবে। গতকাল সকাল 10:49 আমার কাছে একটা ফোন আসে প্যান কার্ড আপডেট করার জন্য। আমি ব্যাংক থেকে বলছি বলে, তো আমাকে বললো যে প্যান কার্ড আপডেট করেছেন। আমি বললাম না। বলছে তাহলে আমি প্রসেসটা করে দিচ্ছি, আপনি এসএমএস গুলো ব্যাংকে যে দেখাবেন তাহলে আপনার প্যান কার্ডটা আপডেট হয়ে যাবে। আমি সেই মতো, ওরা আমাকে জিজ্ঞেস করে প্যান নাম্বারটা হবে, আমি বললাম হ্যাঁ। যথারীতি তার উপর বিশ্বাস করে প্যান নাম্বারটা দিলাম। প্যান নাম্বারটা দেওয়ার পর আমাকে বললো তোমার মায়ের নাম জিজ্ঞাসা করলো, মায়ের নাম বললাম। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ভিডিও কল করলো। ভিডিও কল করে কিছু টিপাটিপি করার জন্য বললো। টিপাটিপি করে তারপরে আমার হঠাৎ করে একটা 22,000 টাকা ডেবিটের একটা এসএমএস আসে আমার মোবাইলে তৎক্ষণাৎ। তখন আমি ভাবলাম যে আমার 22,000 টাকা ওরা প্রতারণা করে নিল। তারপরের দিন বিকেল 4টা নাগাদ আমি বর্ধমান সাইবার ক্রাইমে এসে আমি অভিযোগ দায়ের করলাম এবং অভিযোগ দায়ের করে তারা আমাকে আশ্বাস দিল 10 থেকে 15 দিনের পর একবার এসে দেখা করবেন, যদি আমরা কোনো সুব্যবস্থা করতে পারি আপনাকে যথারীতি জানাবো। আপনি কি বুঝতে পারেননি যখন ফোনটা করেছিল? যখন ফোন করেছিল তখন আমি ভাবতে পারিনি। ওরা শুদ্ধ বাংলা ভাষায় একদম পরিষ্কার করে বললো যে ব্যাংক থেকে বলছে। আমি বিষয়টা অতটা বুঝতে পারিনি। বুঝতে যদি পারতাম তাহলে আমি এই ঘটনা ঘটতো না। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ রমজান হক, পিতা শেখ রবিউল হক, উদয়কৃষ্ণপুর গ্রামে খণ্ডঘোষ থানার অন্তর্গত। কি বলেছে প্রশাসন? প্রশাসন অভিযোগ দায়ের নিল, জানানোর পর সেটা আশ্বাস দিল 10 থেকে 15 দিন সময় নিল। বললো যে আবার 10-15 দিন পরে এসে একবার দেখা করবেন, যদি আমরা কোনো সুব্যবস্থা করতে পারি তাহলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে। ব্যাংক কি বলছে? ব্যাংকে গেলাম, ব্যাংকে বললাম, ব্যাংকে যে আমার যে নাম্বার থেকে ভিডিও কল এসেছিল বা ফোন কল এসেছিল তারা সেই নাম্বার নিল, আমার অ্যাকাউন্ট নাম্বার নিল, আমার নাম নিল, অ্যাড্রেস নিল। তারা বললো যে আমরা এই সমস্ত বিষয়টা ইয়ে করে লিখিত করে আমি হেড অফিসে পাঠিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।